नहीं लगा रहा हूं, मैं कोई आरोप नहीं लगा रहा हूं, मैं सिर्फ ये कह रहा हूं सर कि ये इसमें कुछ ना कुछ प्रॉब्लमैटिक। ভুয়ো ভোটার, যে ভোটারের কোনো অস্তিত্ব নেই, তালিকায় আছেন বটে কিন্তু ঠিকানা খুঁজলে বাড়িতে পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই অভিযোগ নতুন কিছু নয়। বাম আমলে অভিযোগ করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জমানায় ভুয়ো ভোটার নিয়ে সবচেয়ে বেশি সরব ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গে আমরা একাধিকবার দিয়েছি ইলেকশন কমিশনের সামনে, আর পুরো মানে বুথ ওয়াইজ, জেলা ওয়াইজ সব ডিটেল ধরে 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 আমি যদি আপনাকে ফিগার্স দিই, 16,91,132 ডুপ্লিকেট আছে, যেখানে 3টে ফিল্ড ম্যাচিং, যে বললাম নাম, বাবার নাম আর বয়স। বাবার নাম মানে রিলেটিভ নাম। আর 11,480 যেখানে এপিক নাম্বার ডুপ্লিকেট আছে। 2024 নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, সব মিলিয়ে এনডিএর দখলে যায় মহারাষ্ট্রের 235টি আসন। কংগ্রেস সহ তার সহযোগীরা সব মিলে পায় মাত্র 52টি আসন। ফলাফল যেন লোকসভা ভোটের একেবারে উলটপুরাণ। The voting population of Himachal Pradesh was added to the voting roll of Maharashtra, meaning the entire population of Himachal Pradesh was added to the voter rolls of Maharashtra. Almost 70 lakh new voters suddenly arrived between Lok Sabha and Vidhan Sabha. Sir, Maharashtra mein more voters were added in 5 months in Maharashtra than were added in 5 years in Maharashtra. शिरडी में एक बिल्डिंग में 7,000 नए वोटर एक बिल्डिंग में ऐड हुए सर। एक बिल्डिंग में 7,000 नए वोटर ऐड हुए सर। प्लीज अंडरस्टैंड, the new voters have been added mostly in the constituencies where BJP has swept. I am still not making an allegation. I am saying on the floor of the House that the Election Commission has to give the data of the Maharashtra elections to the Congress Party, to the Shiv Sena and to the NCP, so that we can see exactly where these voters have been added, who has been subtracted, who has been added, where they have been added. এতদিন রাহুল গান্ধীর ঘুম ভাঙেনি, হারার পরে তখন হঠাৎ করে এই তথ্য সামনে এসছে। সে তথ্যের বাস্তবতা কতটা সেটাও খতিয়ে দেখার বিষয় আছে। 2026 বাংলায় বিধানসভা নির্বাচন, নবান্নের মসনদ দখলের মেগা লড়াই। 2019 সালের ভোটে মরণ কামড় দিলেও খালি হাতে ফিরতে হয় বিজেপিকে। 24 লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যুদস্ত হয় বিজেপি। মুখে 35 বলে 12টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয় গেরুয়া শিবিরকে। তৃণমূলের পক্ষে যায় 45.76% ভোট, বিজেপির পক্ষে 38.73% ভোট, ব্যবধান 7.03%। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাকাপাকি রাজ্যের অধিবাসী করে সংখ্যালঘু ভোট ব্যাংক বড় করেছে তৃণমূল। এ নিয়ে বরাবর সরব হয় ভারতীয় জনতা পার্টি। কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। 2117 কিলোমিটার দীর্ঘ সীমান্তের একটা অংশ এখনও উন্মুক্ত, কাঁটা তার দেওয়া নেই। এই পথেই বারবার চোরাচালান, গরু পাচার, মানব পাচারের অভিযোগ, জনসংখ্যার বিন্যাস বদলে দেওয়ার অভিযোগ। এই যে অবৈধ ভোটার, অর্থাৎ বাংলাদেশ
থেকে আসা ইত্যাদি, বাংলাদেশ সীমাটা বাংলায় কিন্তু বিএসএফ দেখে, ওটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেখে না বা পশ্চিমবঙ্গের কোনো জেলা পুলিশ দেখে না। ফলে যদি কেউ ঢুকে থাকে তার দায় দায়িত্ব কখনোই পশ্চিমবঙ্গে হতে পারে না।